প্রতিটি জোরে পড়া পাপড়ি বলে যায় বিদায় চিরস্থায়ী, কিন্তু তার সুবাস থেকে যায় স্মৃতিতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন থেকে বড় ভিডিও বা আপনার ব্লগ শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম একটা ভিডিও শেয়ার করি। এখানে আমার ছাদ বাগানের ফুল গাছগুলো দেখাবো। আমি আসলে নতুন করে এখানে কয়েকটা চারা লাগাইছি, কিছু মানে বীজ সংগ্রহ করে এখানে জিনিয়ে ফুল গাছ আমি বাজার থেকে কিনে লাগাইছিলাম। পরে গাছগুলো মরে গেছে, আমি ওই বীজ থেকে নতুন করে চারাগুলো করছি। এখানে আবার নতুন করে আপনার ফুল আসছে। এখানে আবার কাটা মুকুট, এটা ঢাকা থেকে আনছিলাম। এটা তো ফুল হয়েছে নতুন করে, কয়েকটা পাতা ধরছে। এখানে নয়নতারা, এই বীজটা কীভাবে এখানে ভিতর থেকে হয়েছে আমি জানি না। এখানে আমি মানে বোতলটার ছিদ্র করে সাথে পানি বের হয়, ওই ছিদ্র দিয়ে এখানে নতুন করে এই গাছটা হয়েছে। এখানে কয়েকটা আপনার টাইম ফ্লাওয়ার বা ফুটতলিকে আমি ডাল লাগাইছি। সেম আরেকটা নয়নতারা গাছ উঠছে আপনার একদম বোতলের নিচ থেকে গাছটা উঠা। অ্যালোভেরা গাছ আছে এখানে, আরেকটা ফুল গাছ, এখানে অনেকগুলো ফুল ছিল এখন নাই। আরেকটা নয়নতারা, এটা একটা ড্রাগন গাছ। এখানে কাঠগোলাপ, এটা আমি ডাল থেকে মানে চারাটা করছি, আমি জাস্ট ডালটা লাগাই দিছিলাম। এই তো এখানে আরেকটা সাদা নয়নতারা। এটা হচ্ছে একটা কলাবতী গাছ, দেখেন কলি আসছে, 2-1 দিন পর ফুল ফুটবে। এই নয়নতারা কালারটা আমার কাছে বেশ ভালো লাগে, একদম পুরা গাছের মধ্যে ফুল। ছোট একটা গাছ, কয়েকটা ডাল বের হয়েছে। এখানে আছে আপনার রজনীগন্ধা, রজনীগন্ধাটা এখনও ধরে নাই, এটা কাটা মুকুট। অনেকগুলো ফুল ছিল শীতের সময়, আমার ভিডিও করা আছে শর্ট ভিডিও। এই ফুলটা অনেকদিন হয়েছে ফুটছে, কারণে কালারটা এখন হালকা হয়ে গেছে। দেখেন অনেকগুলো নয়নতারা ফুল। তো এটা হচ্ছে আমার এক পাশে করা। অন্য পাশে দেখেন এখানে টাইম ফ্লাওয়ার আছে, ফুটতলিকা বা টাইম ফ্লাওয়ার। আগে আমার কাছে সাদা ছিল, এখন আসলে ওই এগুলা সিজন চলে গেলে লতাগুলো তো এমনিতে মরে যায়, পরে কোন কালার থাকে আসলে বলা যায় না। তো আমি ছোটো ছোটো ডালগুলো রাখি দিই, রেখে এগুলোকে আবার আমি সুন্দর করে মাটি দিয়ে আবার নতুন করে লাগাই। এই তো একটা নয়নতারা। নয়নতারার মোট 5টা কালার আছে আমার কাছে। এখানে আছে চন্দ্রমল্লিকা আর জবা। চন্দ্রমল্লিকা শীতের সময় অনেকগুলা ধরছে, সন্ধ্যা মালতীও আছে। আমার নতুন ওই জবা গাছগুলাতে, এগুলো আমি ডাল লাগাইছি বলছিলাম এর আগের ভিডিওতে, এখন ফুল হয়েছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ফুল। এখানে গোলাপের ডালগুলো আমি কেটে দিছি কয়েকদিন আগে, এখন নতুন করে ডাল বের হয়েছে। এটাও চন্দ্রমল্লিকা। আমি এগুলাকে মানে একটা থেকে সরাসরি আবার অন্যটা লাগাই, এতে করে সুন্দর থাকে। এই যে একটা জবা, এটা কালকে ফুটছিল। এই যে আরেকটা কলি, এটা আবার পরের দিন ফুটবে। এখানে আরেকটা নয়নতারা, দেখেন এটা কালারটা খুবই সুন্দর, সাদা এবং আপনার গাঢ় পিঙ্ক কালার মিক্স। এটাও ছোটো একটা গাছ, অনেকগুলো ডাল। আমি ছোটো ছোটো এখান থেকে মানে বীজ বের হয়, তো বীজগুলো ফেলে দিলে ওইখান থেকে আপনার নতুন করে ডাল বের হয়। বীজগুলো রেখে দিলে ডাল বেশি হয় না, বীজগুলা মানে পুরো গাছে ভরে যায়। আমি ছোটো ছোটো এই বীজগুলো থাকতে ফেলে দিই। এখানে আমি একদম গাছের মানে গোড়ার মধ্যে সবগুলার মাটিতে আমি ফুটতলিকা লতাগুলো লাগাই দিছি। এখানে আছে একটা নীল অপরাজিতা, অনেকগুলো ফুল ফুটে এখানে। এখানে বীজও আছে, ওগুলো পরে আবার লাগাইলে বীজ এমনিতে পরে যদি মাটি খালি থাকে ওইখানে হয়ে যায়। এটা হয়েছে বেলি। বেলি একবার ফুটছে, এখন আবার নতুন করে ডাল বের হয়েছে, এখান থেকে ফুল হবে, নেক্সট ভিডিওতে দেওয়া হবে। এখানে লজ্জাপতিটা তো আমি কয়েকবার দেখাইছি। আমি ছাদে আসলে প্রতিদিনই এগুলো একবার হাত দিয়ে একটু ধরে দেখি, খুব সুন্দর একদম নুয়ে পড়ে, আবার একটু পর এগুলো দেখা গেছে আগের মতো হয়ে যায়। এপাশে একটা কাঠগোলাপ পড়ে আছে, তো এটা দেখে আমার মনে হলো প্রতিটা জড়ে পড়া পাপড়ি বলে যায় বিদায় চিরস্থায়ী, কিন্তু তার সুবাস থেকে যায় স্মৃতিতে। তেমনি আসলে আমরা মানুষ ভালো এবং মন্দ মিলিয়ে, যারা আপনার ভালো মানুষ এরা মরে গেলেও এদের কথা আমরা সবাই বলে থাকি, স্মরণ করে থাকি। যাই হোক, কাঠগোলাপ ফুলটা আসলে খুবই সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। এই 3 বছর হয়েছে আমি গাছটা লাগাইছি, অনেক বড় হয়ে গেছে, কয়েকটা ডাল আছে এখানে, 5টা ডালে ফুল ধরছে, খুব সুন্দর। দেখেন সকালবেলা খুব সুন্দর বাতাস, ভিডিওটা আমার সকালে করা, যখন ছাদে আসছি খুব বাতাস ছিল। প্রায় সবগুলা গাছে ফুল আছে। আমি বিকেলে চেষ্টা করি প্রতিদিন পানি দেওয়ার জন্য, এখন তো গরমের সিজন তাই প্রতিদিনই পানি দিতে হয়। খুব সুন্দর কাঠগোলাপ। আমি এখান থেকে ডাল কেটে লাগাইছি 2টা, একটা খুব ছোটো, তারপর এটা থেকে ফুল আসছে, এখনও পাতা বের হয়নি। এই যে কয়েকটা ফুল, এগুলা জড়ে পড়ে যাবে, এগুলা হয়তো 2-3 দিন আগে বের হয়েছে। এই যে দেখেন এই ছোট্ট একটা ডাল, এখান থেকেও ফুল বের হয়েছে। এখানে আরেকটা ডাল লাগানো হয়েছে, এটা থেকে কয়েকটা পাতাও আছে, ফুলও আছে। এগুলা সামনের সিজনে ইনশাল্লাহ খুব সুন্দর ফুল হবে। এটা হচ্ছে একটা ক্যাকটাস গাছ, ক্যাকটাস গাছটা অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, এটাই ছিল আমার ছাদ বাগানের আপডেট। কেমন লাগছে সবাই জানাবেন। আমার আরেকটা আপনার ফুল লাগানোর খুবই ইচ্ছা আছে, সেটা হচ্ছে লাল গোলাপ। আমার আগে লাল গোলাপটা তেমন বেশি গ্রোথ নাই, এবং একটা বাগান বিলাস লাগানোর ইচ্ছা আছে, দেখি ইনশাল্লাহ লাগানো যায় কিনা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।